নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গোবিন্দভোগ চাল আর 3টে কাতলা মাছের মাথা। এই মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই মাথাগুলোর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেব। কাতলা মাছের মাথাগুলো টুকরো করে দোকান থেকে কেটে এনেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে নুন হলুদ ভালো করে মাখিয়ে দেবো। নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছের মাথাগুলোতে। এবারে চালটাকে আমি ভালো করে ধুয়ে চালটা একটা স্ট্রেনারের সাহায্যে জলটা ঝরিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবারে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে মাছের মাথাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলে একটু নুন দিয়ে দেবো। মাছ ভাজার আগে তেলে একটু নুন দিয়ে দিলে তাহলে মাছটা কড়ায় আটকায় না। মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নেবো। এক এক করে সব মাছগুলো ভালোভাবে ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই একই তেলে কিছু দুটো আলু এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো গোল্ডেন কালার হয়ে গেছে ভেজে। এবারে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, একটুখানি দারচিনি আর একটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম। দুশো চালের জন্য দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচোটা খুব ফাইন করে কুচোতে হবে। এই দেখো, এরকম ফাইন করে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে কড়াই দিয়ে দিই। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কিছু বাটা মশলা দিয়ে দেবো এর মধ্যে।
1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে 2 চামচের মতন জিরে বাটা দিয়ে দেবো। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিয়েছি, এবারে ধুয়ে রাখা চালটা স্ট্রেনারে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, এবার সেই চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। চালটা আর আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে আমি যেই বাটি মেপে চাল নিয়েছিলাম, 2 চাল নিয়েছি, সেই বাটি মেপে 2 বাটি জল এর মধ্যে দিয়ে দেবো। 2 চালে 400 জল। দিয়ে মিডিয়ামে করে কড়াটা চাপা দিয়ে দেবো। জলটা ফুটে অর্ধেকটা টেনে নিয়েছে, এবারে এর মধ্যে ফ্রাই করে কুচিয়ে রাখা একটু টমেটো দিয়ে দেবো। টমেটো কিংবা টক দইও দেওয়া যেতে পারে, টমেটোর বদলে টক দইও দিলে চলে। আর পরিমাণ মতন নুন দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। দিয়ে একদম ফ্লেমটা সিমে করে এটাকে আবার চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে দমে হতে দেবো যতক্ষণ না চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে চালটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরোপুরি শুকিয়ে এসছে, এবারে মাথাগুলো দিয়ে ভালো করে নেড়ে দেবো। অনেকে মুড়ি ঘন্ট পুরো ঝরঝরে পোলাওয়ের মতন ভালোবাসে, আবার অনেকে একটু মাখা মাখাও ভালোবাসে। এবারে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো।
ফ্লেমটা এবারে সিমে ছিল, এবারে মিডিয়ামে করে দেবো, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে মুড়োগুলোর সঙ্গে, যাতে পুরো চালটা ভালো করে মিশে যায়। এবার সবার লাস্টে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো বন্ধুরা, আমার মুড়ি ঘন্ট রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।